দিনাজপুরের ফুলবাড়িতে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী বিপ্লব চন্দ্র আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ 5 ঘন্টার উদ্ধার অভিযানের পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবির ফুলবাড়ি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের 9ম শ্রেণীর শিক্ষার্থী। তিনি উপজেলার আলাদিপুর ইউনিয়নের গোকুল সেনরা গ্রামের ভ্যানচালক বিজন মণ্ডল ও শঙ্করী রানী দম্পতির ছেলে। বৃহস্পতিবার 18 জুন দুপুরে আনুমানিক 1টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে আবির। এক পর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া না গেলে বিষয়টি জানানো হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন সহকারী রেদানুজ্জামানের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে। পরে পুকুর থেকে আবিরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় বিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর বেদনা। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আহমেদ হাসান শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয়রা বিদ্যালয়ের পুকুরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান। নিউজ ডেস্ক, আমিনুল নিউজ।